হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো এই অঙ্কটা দেখে নাও আমি কীভাবে সলভ করি। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো অঙ্কটা প্রথমে শর্টকাট প্রসেসে অঙ্কটা করিয়ে দেবো। কোশ্চেনটা আশা করি তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের এর ব্যাকগ্রাউন্ড যে ডেপথ অফ নলেজ সেটাকে আমি ডিসকাস করবো স্টেপ বাই স্টেপ। এর অঙ্কটা খুব ভালো করে বুঝতে চাও, একদম পুরো বেসিক্স থেকে বুঝিয়ে দেবো। অঙ্কটা কোনো প্রবলেম তোমাদের মনে আশা করি থাকবে না। ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে তোমরা দেখো। চলো শুরু করে নেওয়া যাক। এখানে হচ্ছে একটা আয়তক্ষেত্র আছে। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে এর ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হয়? ঠিক আছে, তো এটা তোমরা জানো, এটা আয়তক্ষেত্রের উপর অঙ্ক। এটা 15% প্রথমে কমেছে, 15% বেড়েছে। তো এটাকে তুমি সাকসেসিভ ইন্টারেস্টে অত সমতুল্য যেটা হ্রাস, ঠিক আছে, যেটা সমতুল্য হার, তো তার সূত্র অনুযায়ী তুমি করে দিলে অঙ্কটা পেয়ে যাবে। দেখো, আমি যদি সাকসেসিভ ইন্টারেস্টের উপর অঙ্কটা করি, অঙ্কটার উত্তর এক্ষুনি বার হয়ে যাবে, জাস্ট 10 সেকেন্ডের মধ্যে বার হয়ে যাবে আশা করি। তো সাকসেসিভ ইন্টারেস্টের ফর্মুলা তোমাদের আশা করি সবার মনে আছে। তো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। তো এটা এক্সটাকে বলো প্রথম 15 আর ওয়াইটাকে ধরো দ্বিতীয় 15, ধরলে অঙ্কটা হয়ে যাবে। তো এখানে প্রশ্ন কি কমলে মানে কি, এটা মাইনাস হবে। তাই +15 আর -15 মানে +15 আর -15 যদি আমি লিখি, তাহলে প্লাস মাসে কেটে যাবে। আর এখানে 15 মাল্টিপ্লিকেশন 15 হবে বাই 100। 25 মাল্টিপ্লিকেশন করলে 225 হয়। আর নিচে 100 দিয়ে ডিভিশন করলে, কী হবে, 2.24 2.25। আর 2.25 মানে 2 পূর্ণ 1 4, আর সামনে কি আছে মাইনাস, মানে হ্রাস পাবে, অর্থাৎ শতকরা ক্ষেত্রফল হ্রাস পাবে। তো এটা 10 সেকেন্ডের অঙ্ক, মুখোমুখি অঙ্কটা হয়ে যায়। 15 কেটে গেল, 15 গুণ করলে 225কে 100 দিয়ে ভাগ করে 2 বার আগে 10 হবে, আর 2.25 আর 25 মানে হলো 1/4, মানে 2 পূর্ণ 1 4। তো আশা করি এটা তোমাদের যারা এক্সপিরিয়েন্স তারা অবশ্যই তোমরা 10 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে। এবার এই অঙ্কটা আমি ব্যাকগ্রাউন্ড স্টোরি একদম ডিটেলস আলোচনা করছি। যে অঙ্কটার যদি লাস্টলি বা ব্রডলিভাবে আলোচনা করতে চাই, তাহলে সেটা তোমরা কীভাবে বুঝবে। তো প্রথমে দেখো, অঙ্কটা একদম যেমনভাবে স্কুল স্টুডেন্টদের যেমনভাবে বোঝানো হয় সেভাবে বোঝাচ্ছি। তো দেখো, এখানে একটা আয়তক্ষেত্র ছিল। এই আয়তক্ষেত্র প্রথমে দৈর্ঘ্য যা ছিল সেই দৈর্ঘ্যটা 15% বাড়িয়েছে। কিন্তু প্রস্থ যেটা ছিল সেই প্রস্থটা কমিয়ে দিয়েছে। অর্থাৎ এই প্রস্থ যেটা ছিল যা, সেটা তোমরা 15% কমে গেছে। অর্থাৎ আয়তক্ষেত্রটা আগে যে শেপে ছিল সেই শেপের তুলনায় এখন শেপ ছোট হয়ে গেছে। তো এবার আমরা যেটা বুঝতে পারছি যে, ধরো আয়তক্ষেত্রের আগে দৈর্ঘ্য ছিল 100, প্রস্থও ছিল 100। তো এক্ষেত্রে ক্ষেত্রফল কী হতো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 10,000, 10,000, এটা আগে ক্ষেত্রফল। আর এখন দৈর্ঘ্য বেড়ে হয়েছে 115, আর প্রস্থ 15% কমেছে, মানে হয়ে গেছে 85। তো এদের মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে 9,725, 9,775 এদের মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে। এবার এইটা হলো প্রথমবারের ক্ষেত্রফল। এটা মানে প্রথমে যেটা ছিল একদম বাড়াবার কমার আগে, আর এটা ছিল লাস্টবারের, মানে বেড়ে এবার কমে যাওয়ার পরে ক্ষেত্রফল। এবার এদের দুজনকে তুমি যদি সাবট্র্যাক্ট করো, মানে আমাদের ক্ষেত্রফলের কত পরিবর্তন হলো। পরিষ্কার দেখছো, আগে ছিল 10,000 ক্ষেত্রফল, এখন দেখছো 9,700 ক্ষেত্রফল, মানে 9,775। পরিষ্কার ক্ষেত্রফল হ্রাস পেয়েছে বা কমেছে। এবার শতকরা বার করতে গেলে কী নিয়ম, বাচ্চাদের যেটা নিয়ম, আগে যেটা প্রথমে যেটা সেটা নিচে বসবে, আর যতটা পরিমাণ কমেছে, 225 কমেছে, 225 ওপরে বসলো, মাল্টিপ্লিকেশান 100, যেহেতু শতকরা করেন 100। তো এই দুটো শূন্য সঙ্গে দুটো শূন্য কেটে গেল, নিচে সেই 100, 225কে 100 দিয়ে ডিভিশন করলে 2.5, অর্থাৎ 2 পূর্ণ 1 4। তাহলে এই হলো অঙ্কটা, মানে ডেপথ অফ নলেজ অঙ্কটা এই বেসিক্সের ওপর তৈরি হয়েছে। তো এই ধরনের অঙ্কগুলো কী করে ডিল করবে, আশা করি প্রথমে তোমাদের আলোচনা করেছি। সাকসেসফুল ইন্টারেস্টে দিয়ে তোমরা এই অঙ্কগুলো ডিল করলে অঙ্কগুলোর উত্তর তাড়াতাড়ি পেয়ে যাবে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো লাইক আর প্লিজ শেয়ার করো ভিডিওটা। থ্যাংক ইউ, দেখা হচ্ছে।